হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল দেবা রাহুল ব্লগস। কালকের পার্টে আমি দেখিয়েছিলাম যে আমি আমার বেস্ট ফ্রেন্ডের জন্য ওয়েট করছিলাম। আজকের পার্টে দেখাবো যে ও আসার পর আমরা কি কি করেছি। কফি খেয়ে পাগলের মতো একা একা ঘোরার পর যখন আমি অনেক ফ্রাস্ট্রেট হয়ে গেছি 1 ঘন্টা, তারপরে কি দেখি ম্যাডাম আসছেন। ওই যে ভায়োলেট শার্ট পরে যে মেয়েটি আছে উনি আসছেন ব্যাগ চেক করিয়ে। না না, খুশি হয়ে মুখ লুকাচ্ছে না, ক্যামেরার থেকে মুখ লুকাচ্ছে। ও নিজের মুখ দেখাবে না ক্যামেরাতে, একটু সে ক্যামেরা শাই আছে, কিন্তু মেয়েটা একটা কিউটি। আর জাংশন আসলেই যায় না কেন প্যান্টালুন্স ওর যাওয়ারই থাকে। ও ড্রেসেস ওখানে চেক আউট করবে কেমন আছে। ওখানে সত্যি কালেকশন খুবই ভালো, উইন্টার কালেকশন। আমার তো একটা সোয়েট শার্ট আর একটা সোয়েটার পছন্দও হয়েছিল, কিন্তু আমি ভাবলাম যে এখন কিনবো না, এটা এখনও অনেক দিনই বাকি আছে। আমি অন্য জায়গার প্যান্টালুন্সের জানি না, কিন্তু ব্যাঙ্গালোরের প্যান্টালুন্সে আমার জানি না কেন কালেকশন ভাল লাগে না, কিন্তু এখানে এসে আমার কালেকশনস ভালো লাগে। আর এই জুয়েলারি শপে ওকে যেতেই হবে। ও এখানে আসলে এই জুয়েলারি শপগুলো থেকে কিছু না কিছু কিনবে। আর এখানের কালেকশনসগুলো দেখো কি দারুণ। অক্সিডাইজ জুয়েলারি থেকে শুরু করে ব্যাগস আছে, আর এই চুড়িগুলো আমার খুবই পছন্দের। আর এখানে যে জুয়েলারি কালেকশনসগুলো থাকে ওগুলো জাস্ট দেখার মতো, কিন্তু যত সুন্দর দেখতে তার প্রাইসটাও খুবই দারুণ। আর এই দেখাচ্ছি ব্যাগের কালেকশন, হ্যান্ডব্যাগসের কালেকশন আছে। উফ, জাস্ট অসম, এক একটা কালেকশন জাস্ট দেখার মতো। এরপরেই আমরা চলে গেছিলাম খেতে, বড্ড জোর খিদে পেয়েছিল। বাবা মোমোতে চলে গেছিলাম। আমি আগের ব্লগটাতে বলেছিলাম যে থার্ড ফ্লোরে একটা ফুড কোর্ট আছে, ওখানে সাবওয়ের আছে, ওখানে আরও অনেক রকমের রেস্টুরেন্টস আছে। আর যখন আমরা খাবার অর্ডার দিয়ে এসেছি তখন আমরা একটু বসে এরকম কিউট কিউট ছবি তুলে নিচ্ছিলাম। তারপরে ফাইনালি আমাদের খাবার রেডি হয়ে গেছিলো। আর আমরা অর্ডার করেছিলাম দার্জিলিং স্টিম মোমো অ্যান্ড হানি চিলি পোট্যাটো। এই কিউট মেয়েটা আমাদের খাবার দিচ্ছিল। আর আহ, এই যে দেখতে তো অসম লাগছে, খেতেও খুবই ভালো ছিল। হানি চিলি পোট্যাটো ওর অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ডের খুব ফেভারেট। আর এই ড্রেসেসগুলো আমরা বাজার কলকাতাতে দেখছিলাম। এত সুন্দর সুন্দর কালেকশনস আছে বাজার কলকাতা, এত রিজনেবল আছে ওখানকার প্রাইস। বাজার কলকাতায় গিয়ে কিছু না কিছু আমরা কিনেই থাকি অলওয়েজ। এখানে কালেকশনসগুলো আমি দেখিয়েছি, উইন্টার কালেকশনস এসে গেছে নতুন। এই এই সোয়েটারটাও নিয়েওছে, এটা হুডি সর্ট অফ, এটাও নিয়েওছে। ওটাও ওর উপরে খুবই ভাল লাগছিল। আর প্রাইসেস দেখো 299, 399-এর মধ্যে সব কিছু পাওয়া যাচ্ছে ওখানে। কিছু কিছু জিনিস কিনেছিলাম মা বাবার জন্য। আমি একটা টি শার্ট, একটা সোয়েটার, মায়ের জন্য এই সোয়েটার টাইপের যে কুর্তিগুলো হয় ওগুলোও নিয়েছিলাম। অ্যান্ড মোস্ট ভালো জিনিস ব্যাপারটা হচ্ছে এখানে কস্ট ওখানে লাস্ট অবধি গেছিলো জাস্ট 799 অবধি। এর বেশি মানে খুব বেশি জিনিস নিলে হয়তো 999, 1000, বাট সব কিছু এত রিজনেবল প্রাইসে। আর এত কিউট কিউট বাচ্চাদের জামা এখানে ছিল না, দেখো জাস্ট বিয়ারের ড্রেসটা এত সুন্দর ছিল, আমার এত ভালো লাগছিলো। নিজের বাচ্চা নেই আমার, বাট আমার ড্রেসগুলো খুব ভালো লাগছিলো। আর এখানে একটা বাচ্চা মেয়েও ঘুরছিল, ওকে আমি, হ্যাঁ এই মেয়েটাকে আমি এত জ্বালাচ্ছিলাম, বলছিলাম কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে। আর ও এইটা দেখাচ্ছিল ওটা দেখাচ্ছিল। তারপর একটা সফটওয়্যার দোকানে চলে গেছিলাম, ওর সফটওয়্যার খুবই ভালো লাগে, খুবই। ও হাতির স্যুটটাকে টিপে টিপে দেখছিল আর এইদিক ওদিক বলছিল কত কিউট কত সফট, কিন্তু আলটিমেটলি মনে হয় একটাও নেয়নি। বাট ওর এগুলো খুবই খুবই ফেভারেট। আর এই তারপরে পেট পুজো খুব দরকার ছিল। গিয়ে আমরা একটা চিকেন বার্গার আর কোক নিয়ে নিয়েছিলাম। এত বাজে খেতে ছিল বার্গারটা, ম্যাকডোনাল্ডস প্লিজ নোট। আর তারপর আমরা গুড বাই বলে দিচ্ছি একে অপরকে। আর এই হলো আমাদের কিউট কিউট কিছু ছবি। তোমাদের যদি আমার কন্টেন্ট ভাল লাগছে তো প্লিজ ওই বেল আইকনটা টিপে সাবস্ক্রাইব করে দাও, প্লিজ 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 সাবস্ক্রাইব।